আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনটা যেমন আছে ঠিক তেমনই কেন আছে? কিছু মানুষ খুব সাকসেসফুল হয়, প্রতিটা কাজেই তাদের জয় হয়, ভালো টাকা, দারুণ সম্পর্ক, স্বাস্থ্যও দারুণ। আবার কিছু মানুষ সব সময় সমস্যায় থাকে, তাদের মনে হয় যেন জীবনটা থমকে গেছে। তাহলে কি ভাগ্যই সবকিছু ঠিক করে দেয়? না। জোসেফ মার্ফি বলেন, আসল চাবিটা লুকিয়ে আছে আপনার নিজের মাথার ভেতরেই। আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার ইম্যাজিনেশনই আপনার ভাগ্য তৈরি করে। এটাই এই বইয়ের সবচেয়ে বড় কথা। এই বইটা আমাদের শেখায়, আমরা যদি নিজের মাথাটাকে ঠিকভাবে ব্যবহার করতে শিখে যাই, তাহলে আমরা নিজেদের জীবনে এমন সব মিরাকেল ঘটাতে পারি যেগুলো এতদিন অসম্ভব মনে হতো। আজকের দুনিয়ায় সবাই ছুটছে টাকা কামানোর জন্য, সুখ পাওয়ার জন্য, খুশি থাকার জন্য। কিন্তু খুব কম মানুষই জানে আসল দৌড়টা তো ভেতরে চলছে, আপনার চিন্তাগুলোর মাঝে। আজকাল মানুষ বাইরের দুনিয়া বদলাতে ব্যস্ত, কিন্তু জোসেফ মার্ফি বলেন, বাইরের দুনিয়া বদলানোর আগে ভেতরের দুনিয়াটা বদলাতে হবে। তাই এই বইটা আজও ঠিক ততটাই জরুরি যতটা জরুরি ছিল যখন প্রথম ছাপা হয়েছিল। কারণ আজও মানুষ ডিপ্রেশন, দুশ্চিন্তা, হার, চাপ আর সম্পর্কের জটিলতায় ভুগছে। আর এর সমাধান বাইরে নেই, বরং লুকিয়ে আছে ভেতরে, আপনার নিজের মাথার মধ্যেই। জোসেফ মার্ফি কোনো জাদুকর ছিলেন না। তিনি একজন লেখক, শিক্ষক আর মোটিভেশনাল স্পিকার ছিলেন, যিনি সারা জীবন এটাই বোঝাতে চেয়েছেন যে আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার সব কিছুর ওপর প্রভাব ফেলে। আপনার স্বাস্থ্য, টাকা, সম্পর্ক, ক্যারিয়ার, এমনকি আপনার ভাগ্য। তিনি বলেন, আপনি যদি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে পজিটিভ চিন্তা, বিশ্বাস আর কল্পনা দিয়ে ভরতে দেন, তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। এটা কোনো যুক্তি বা কল্পনা নয়, এটা একটা মানসিক শক্তি যেটা হাজার হাজার মানুষ ব্যবহার করেছে আর মিরাকল দেখেছে। এই বইয়ের উদ্দেশ্য শুধু কিছু কথা বলে দেওয়া নয়, এটা কোনো সাধারণ জ্ঞানের কথা নয়। এই বইয়ের আসল লক্ষ্য হলো আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিটা জাগিয়ে তোলা, এমন শক্তি যেটা আপনাকে প্রতিদিনের প্রতিটা সমস্যা, প্রতিটা ভয়, প্রতিটা ব্যর্থতা থেকে উপরে তুলতে পারে। এই বইটা আপনাকে শেখায় আপনি নিজের চিন্তা দিয়ে নিজেকে বদলাতে পারেন, নিজের ভাগ্যকে নতুন পথ দেখাতে পারেন আর নিজের জীবনে এমন সব মিরাকল ঘটাতে পারেন যা আপনি কখনো ভাবেননি। এটা কোনো ধর্মীয় বই নয়, কিন্তু এটা আপনাকে বিশ্বাস দিতে চায় নিজের ওপর, নিজের মনের ওপর আর নিজের ভবিষ্যতের ওপর। আপনি যদি জীবনে কখনো হেরে যাওয়ার মতো মনে করেছেন, যদি আপনার মনে হয় আর কিছু নতুন হতে পারবে না, যদি আপনি সমস্যায় আটকে আছেন আর বেরোবার কোনো পথ দেখছেন না, তাহলে এই বইটা আপনার জন্যই। এই বইটা আপনাকে সাহস দেয়, বিশ্বাস দেয় আর সবচেয়ে বড় কথা, পথ দেখায়। এমন একটা পথ যেটা শুরু হয় আপনার ভেতর থেকে, আপনার চিন্তা থেকে। আর যখন এই পথটা পরিষ্কার হয়, তখন দুনিয়াও বদলাতে শুরু করে। তাহলে চলুন এই বইয়ের যাত্রা শুরু করি। কিন্তু মনে রাখবেন, এটা শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য। এটা আপনার জীবনে নামিয়ে আনুন আর দেখুন কিভাবে আপনার মাথার মিরাকলগুলো আপনার জীবনের বাস্তবতা হয়ে ওঠে। আপনার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে গভীর শত্রু আর সবচেয়ে রহস্যময় শক্তি সবকিছু একই জায়গায় আছে, আপনার মাইন্ড। মানুষ ভাবে টাকা, ক্ষমতা বা ভাগ্য জীবন বদলায়, কিন্তু সত্যিটা হলো আপনার চিন্তাই আসল খেলোয়াড়। জোসেফ মার্ফি বলেন, আপনি যেমন ভাবেন তেমনই হয়ে ওঠেন। আর এই চিন্তার খেলাটা শুধু ওপরে ওপরে হয় না, এটা চলে আপনার মাইন্ডের দুটো অংশে, কনশাস মাইন্ড আর সাবকনশাস মাইন্ড। কনশাস মাইন্ড হলো সেই অংশ যেটা দিয়ে আপনি এখন ভাবছেন। এটাই সেটা যা দিয়ে আপনি পড়েন, সিদ্ধান্ত নেন, প্রশ্ন করেন। এটা লজিক্যাল, সীমিত আর প্রতি মুহূর্তে বদলাতে থাকে, কিন্তু এর প্রভাব সীমিত। এবার আসুন সেই অংশটার কথা বলি যেটা আসল মিরাকেল ঘটায়, আপনার সাবকনশাস মাইন্ড। এটা আপনার সব অভ্যাস, অনুভূতি, স্মৃতি আর বিশ্বাসের ভাণ্ডার। এটা চুপচাপ আপনার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হৃৎস্পন্দন আর আপনার পুরো দুনিয়া তৈরি করে। এটা কোনো প্রশ্ন না করেই আপনার প্রতিটা কথা সত্য বলে মেনে নেয়, সেটা ঠিক হোক বা ভুল। আপনি যদি বারবার ভাবেন আমি ব্যর্থ, তাহলে সাবকনশিয়াস মাইন্ড সেই চিন্তাটা ধরে ফেলে আর আপনার জন্য ঠিক তেমনই একটা জীবন তৈরি করতে শুরু করে। এর মানে কি? এর মানে হলো আপনি যা বারবার ভাবেন ঠিক তেমনই আপনার দুনিয়া হয়ে যায়। সাবকনশিয়াস মাইন্ড অনেকটা কম্পিউটারের মতো, আপনি যে প্রোগ্রাম দেবেন সেটাই চলবে। জীবনে বড় পরিবর্তন তখনই আসে যখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে বোঝেন আর সেটাকে নতুন করে প্রোগ্রাম করেন। এখান থেকেই আসল মিরাকেল শুরু হয়। মার্ফি বলেন, আপনার প্রতিটা সমস্যার সমাধান আপনার ভেতরেই আছে, শুধু আপনাকে ভেতরের ভাষাটা বদলাতে হবে।
আপনি যদি প্রতিদিন নিজের মাইন্ডকে বলেন আমি সুস্থ, আমি সাকসেসফুল, আমি ভালোবাসার যোগ্য, তাহলে ধীরে ধীরে আপনার সাবকনশিয়াস মাইন্ড এই কথাগুলো সত্য বলে মানতে শুরু করে। আর তারপর সেটা এমন সব সুযোগ, মানুষ আর পরিস্থিতি আপনার সামনে নিয়ে আসে যেগুলো আপনার এই কথাগুলোকে সত্য প্রমাণ করে। যখন আমরা ফেইথ বা বিশ্বাস শব্দটা শুনি, তখন বেশিরভাগ মানুষ এটাকে ধর্ম বা পূজার সাথে জুড়ে দেয়। কিন্তু মার্ফির চোখে ফেইথ কোনো ধর্মীয় জিনিস নয়, এটা একটা মানসিক শক্তি, এমন একটা বিশ্বাস যেটা আপনি নিজের মাইন্ডে তৈরি করেন আর যেটা আপনার পুরো জীবনের দিক বদলে দিতে পারে। মার্ফি বলেন, ফেইথ মানে হলো এমন একটা চিন্তা যেখানে সন্দেহের কোনো জায়গা নেই। আপনি যা চাইছেন তার ওপর ভয় ছাড়া, দ্বিধা ছাড়া পুরো ভরসা। এটাই সত্যিকারের ফেইথ, আর এটাই আপনার সাবকনশিয়াস মাইন্ডের ভাষা। ফেথের সোজা মানে হলো আপনি যা চান সেটাকে পুরোপুরিভাবে মাইন্ডে সত্যি বলে ধরে নেওয়া, এমনকি আপনার চোখের সামনে সেই জিনিসটা এখনো দেখা না গেলেও। এটা এক ধরনের মানসিক ঘোষণা, আমি জানি এটা হবে কারণ আমি এটা মেনে নিয়েছি। মার্ফি এটাকে একটা মানসিক নির্দেশের মতো মনে করেন, যেটা বারবার সাবকনশিয়াসে দিলে সেটা একটা ব্লুপ্রিন্টের মতো ধরে ফেলে আর আপনার বাস্তবতায় বদলাতে শুরু করে। আপনি যদি বলেন আমার বিশ্বাস আছে আমি সাকসেসফুল হব, কিন্তু ভেতরে ভয় আর সন্দেহে ভরা, তাহলে আপনার সাবকনশিয়াস সেই ভয়টাই ধরে নেয়। কিন্তু আপনি যদি শান্ত মনে পুরো বিশ্বাসের সাথে বলেন আমি সাকসেসফুল, এটা আগে থেকেই ঠিক আছে, আর এটা বারবার বলতে থাকেন, তাহলে এই কথাটা গভীরে গিয়ে কাজ করে। মাইন্ডের কাছে শব্দের চেয়ে বিশ্বাসের এনার্জিটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষের সাবকনশিয়াস মাইন্ডে একটা ব্লুপ্রিন্ট থাকে, একটা ম্যাপ যা ঠিক করে দেয় সে কিভাবে কি পেতে পারে আর কিভাবে ব্যবহার করে। এই ম্যাপ তৈরি হয় ছোটবেলা থেকে, বাবা মায়ের কথা, সমাজের ধারণা, ব্যর্থতার অভিজ্ঞতা সব মিলে ঠিক করে দেয় আপনি নিজেকে কিভাবে দেখেন। কিন্তু ভালো খবর হলো এই ব্লুপ্রিন্ট বদলানো যায়, আর এর সবচেয়ে দ্রুত উপায় হলো ফেথ। আপনি যখন কোনো নতুন কথায় বিশ্বাস করতে শুরু করেন, যেমন আমি আর্থিকভাবে স্বাধীন বা আমি সুস্থ, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড ধীরে ধীরে পুরনো ফাইল মুছে নতুন ফাইল লিখতে শুরু করে। এই প্রসেস দেখতে ধীর মনে হতে পারে, কিন্তু এর প্রভাব গভীর। ফেথ হলো সেই হাতিয়ার যা দিয়ে আপনি আপনার পুরনো মাইন্ড সিস্টেমকে রিপ্রোগ্রাম করতে পারেন। প্রতিবার যখন আপনি নিজেকে বলছেন আমি জানি এটা হবে, তখন আপনি আপনার মাইন্ডের মেশিনারিকে নতুন কমান্ড দিচ্ছেন। জোসেফ মার্ফি তার বইয়ে বেশ কিছু সত্যি ঘটনা শেয়ার করেছেন। যেমন একজন মানুষ ছিলেন যিনি চাকরির জন্য মাসের পর মাস কষ্ট পাচ্ছিলেন, প্রতি জায়গায় তিনি বাতিল হচ্ছিলেন, কিন্তু মার্ফি তাকে শুধু একটা কাজ করতে বললেন, প্রতিদিন সকালে আর রাতে এই কথাটা বলতে, আমার পছন্দের চাকরি আগে থেকেই ঠিক আছে, আমি প্রতিদিন তার আরও কাছে যাচ্ছি। তিনি একটানা 21 দিন এটা করলেন, আর হঠাৎ একদিন তার কাছে এমন একটা কোম্পানি থেকে কল আসলো যেখানে তিনি কখনো অ্যাপ্লাইও করেননি, আর সেখানে তার চাকরি হয়ে গেল। এমনই একজন মহিলা ছিলেন যিনি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। তিনি নিজের মাইন্ডে প্রতিদিন এই ছবিটা আঁকতে শুরু করলেন যে তিনি পুরোপুরি সুস্থ, হাসছেন, দৌড়াচ্ছেন, আর ডক্টররা বলছেন আপনি পুরোপুরি ঠিক আছেন। তিনি ফেথকে নিজের ওষুধ বানিয়ে নিলেন, আর কয়েক মাসের মধ্যেই তার রিপোর্ট সবাইকে অবাক করে দিল। তিনি সত্যিই সুস্থ হয়ে গিয়েছিলেন। এমন উদাহরণ প্রমাণ করে ফেথ কোনো কল্পনা নয়, এটা একটা কাজ। আপনি যখন পুরো মন থেকে কোনো কিছুতে বিশ্বাস করেন, তখন আপনার এনার্জি, মাইন্ড আর পুরো শরীর সেই দিকে কাজ করতে শুরু করে। ফেথ কোনো আশা নয়, এটা বিশ্বাসের কাজ। আপনি যখন কোনো জিনিসকে পুরোপুরি সত্যির মতো মেনে নেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে গ্রহণ করে আর আপনার জন্য পথ তৈরি করতে শুরু করে। ফেথ সন্দেহকে না, সত্যের অনুভূতিকে ডাক দেয়। মার্ফির বার্তা পরিষ্কার, আপনি যা বিশ্বাস নিয়ে ভাবেন সেটাই আপনার সত্যি হয়ে যায়। আপনি যত বেশি বিশ্বাস নিয়ে ভাববেন, তত দ্রুত আপনার মাইন্ড সেই চিন্তাটাকে বাস্তবে বদলে দেবে। তাই ভয় পাবেন না, ভাবুন, বিশ্বাস করুন, আর মাইন্ডকে সেই নির্দেশ দিন যা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আপনি কি কখনো ভেবেছেন কেন কোনো মানুষ গরিব ঘরে জন্মে বিলিয়নার হয়ে যায় আর কেউ ধনী হয়েও সবসময় ব্যর্থ থাকে? এর রহস্য বাইরে নয়, ভেতরে, তাদের মাইন্ডের প্রোগ্রামিংয়ে। জোসেফ মার্ফি মনে করেন আমাদের জীবনের 90% অংশ আমাদের সাবকনশিয়াস মাইন্ড দিয়ে কন্ট্রোল হয়। যে জিনিসগুলো আমরা বারবার ভাবি, অনুভব করি আর বলি, সেগুলোই আমাদের ভেতরে গভীরভাবে বসে যায় আর আমাদের বাস্তবতা হয়ে যায়। তাহলে আপনার জীবনে যদি কোনো জিনিস বারবার ভুল হতে থাকে, তার মানে হলো আপনার সাবকনশিয়াসে কোনো পুরনো নেগেটিভ প্রোগ্রাম অ্যাক্টিভ আছে। ভালো খবর হলো এই প্রোগ্রামকে রিপ্রোগ্রাম করা যায়, আর এর জন্য মার্ফি 3টে দারুণ হাতিয়ার দিয়েছেন: রেপিটেশন, অটো সাজেশন আর ভিজুয়ালাইজেশন। প্রথম, রেপিটেশন,
বারবার বলায় শক্তি আছে। যে জিনিসটা আপনি বারবার ভাবেন সেটাই শেষমেশ আপনার বিশ্বাস হয়ে যায়, সেটা ভালো হোক বা খারাপ। আপনি যদি প্রতিদিন বলেন আমি কখনো সাকসেসফুল হতে পারবো না, তাহলে আপনার মাইন্ড সেটাকেই সত্যি মেনে নেয়। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি যোগ্য, আমি এগিয়ে যাচ্ছি, তাহলে আপনি ধীরে ধীরে আপনার মাইন্ডের পুরনো চিন্তা মুছে একটা নতুন চিন্তা লিখছেন। রেপিটেশন মানে একই পজিটিভ চিন্তাটা বারবার বলা, ভাবা বা লেখা। এটা নতুন একটা বীজ আপনার সাবকনশাসে বোনার মতো। আর বীজের যেমন পানি আর রোদ দরকার, তেমনি চিন্তারও দরকার কনসিস্টেন্সি। দ্বিতীয়, অটো সাজেশন, নিজেকে দেওয়া নির্দেশ। অটো সাজেশন মানে হলো আপনি যা নিজেকে সাজেশন দেন সেটাই আপনার সত্যি হয়ে যায়। আপনি যখন বারবার নিজের মাইন্ডকে কোনো কথা বলেন, আমি আত্মবিশ্বাসী, আমি সুস্থ, টাকা আমার কাছে সহজেই আসে, তখন আপনার সাবকনশাস এটাকে একটা নির্দেশের মতো মানতে শুরু করে। শুনতে এই কথাগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো যদি অনুভূতি নিয়ে বলা হয়, যেন আপনি সত্যিই সেই অবস্থায় আছেন, তাহলে এর প্রভাব অনেক গভীর হয়। তৃতীয়, ভিজুয়ালাইজেশন, মানে আপনার মাইন্ডে সেই ছবিটা আঁকা যেটা আপনি চান। আপনি যদি সাকসেসফুল হতে চান, তাহলে নিজেকে সাকসেসফুল হতে দেখুন। নিজের মাইন্ডের স্ক্রিনে দেখুন মানুষ আপনার প্রশংসা করছে, আপনার কাছে টাকা আছে, আপনি খুশি, সুস্থ। এই ছবিটা যত পরিষ্কার আর আবেগপূর্ণ হবে, তত বেশি প্রভাব পড়বে। সাবকনশাস ভাষার চেয়ে ছবি আর অনুভূতি বেশি বোঝে। আপনি যখন কোনো ছবি বারবার মাইন্ডে আঁকেন, তখন সাবকনশাস সেটাকে চিনতে শুরু করে, আর তারপর সেই অনুযায়ী আপনার আচরণ, সিদ্ধান্ত আর পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করে। চতুর্থ, অ্যাফার্মেশনস। ঠিকভাবে বললেই তবেই কাজ করবে। অ্যাফার্মেশনস মানে হলো পজিটিভ বাক্য যা আপনি নিজেকে বলেন, কিন্তু অ্যাফার্মেশনস তখনই কাজ করে যখন সেগুলো প্রেজেন্ট টেন্সে বলা হয়। আমি ধনী হব না, আমি ধনী। আর সেগুলো অনুভূতি দিয়ে বলতে হবে, শুধু শব্দ দিয়ে না। আমি সাকসেসফুল, অনিচ্ছে দিয়ে না, বিশ্বাস আর খুশি দিয়ে। আর প্রতিদিন এগুলো বলতে হবে, বিশেষ করে সকালে উঠেই আর রাতে ঘুমানোর আগে। অ্যাফার্মেশনস আপনার মাইন্ডের জন্য জিপিএসের মতো। আপনি যেদিকে এগুলো সেট করবেন, মাইন্ড আপনাকে সেদিকেই নিয়ে যাবে। পঞ্চম, মেন্টাল মুভিজ, নিজের মাইন্ডের স্ক্রিনে একটা মুভি চালানো। মার্ফির সবচেয়ে মজার টেকনিক হলো মেন্টাল মুভিজ। প্রতি রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করুন আর সেই পুরো মুভিটা মাইন্ডে চালান, যেখানে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। ধরুন আপনি একটা বড় চাকরি পেতে চান, তাহলে মাইন্ডে দেখুন আপনি সেই অফিসে বসে আছেন, মানুষ আপনার প্রশংসা করছে, আপনার স্যালারি পাচ্ছেন, ঘরে খুশি। এটা কোনো মিথ্যে না, এটা মাইন্ড রিহার্সাল, আর মাইন্ড এটাকে সত্যি বলে মেনে নেয়। যেই মুহূর্তে সাবকনশাস এটাকে গ্রহণ করে, তখনই আপনার জীবনে সেই জিনিসগুলো টেনে আনতে শুরু করে, যা সেই মুভিটাকে সত্যি করে তোলে। সাবকনশাস মাইন্ড একটা জাদুকরী মেশিন, কিন্তু এটা আপনার কমান্ডের অপেক্ষা করে। আপনি যদি এটাকে পুরনো ভয়, নেগেটিভ চিন্তা আর হতাশা দিতে থাকেন, তাহলে এটা সেটাকেই আরও বাড়িয়ে ফিরিয়ে দেবে। কিন্তু আপনি যদি এটাকে নতুন বিশ্বাস, নতুন চিন্তা আর নতুন ছবি দেন, তাহলে এটা আপনাকে একটা নতুন জীবন দিতে পারে। রেপিটেশন, অটো সাজেশন, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশনস আর মেন্টাল মুভিজ, এগুলো এমন টুলস যা আপনাকে নিজেকে নতুন করে ডিজাইন করার সুযোগ দেয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার মাইন্ডকে পুরনোই থাকতে দেবেন, নাকি এখন একে নতুন বানিয়ে নিজের জীবনের স্ক্রিপ্ট আবার লিখবেন? আপনি কি কখনো কোনো কাজ খুব উৎসাহ নিয়ে শুরু করেছেন, কিন্তু মাঝপথে গিয়ে হাল ছেড়ে দিয়েছেন? কখনো কি মনে হয়েছে সবকিছু যেন আপনার বিপক্ষে যাচ্ছে, অথচ আপনি পরিশ্রম করছেন? যদি হ্যাঁ, তাহলে বিশ্বাস করুন, বাধাগুলো বাইরে না, আপনার মাইন্ডের ভেতরেই আছে। জোসেফ মার্ফি বলেন, সফলতার পথে সবচেয়ে বড় শত্রু বাইরের দুনিয়া না, বরং আপনার ভেতরে বসে থাকা আওয়াজগুলো, ভয়, সন্দেহ, রাগ আর অনুশোচনা। এই জিনিসগুলো আমাদের সাবকনশাস মাইন্ডকে আটকে ফেলে আর সেটাকে আমাদের ভালোর বিপক্ষে কাজ করতে বাধ্য করে। এই অধ্যায়ের উদ্দেশ্য হলো এই মানসিক বাধাগুলো চিনতে পারা আর সেগুলো মুছে ফেলার জন্য এমন কিছু টুলস দেওয়া যা আপনার মাইন্ডকে মুক্ত করতে পারে। প্রথম, ভয়, ফিয়ার। ভয় হলো সেই জিনিস যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। সেটা নতুন বিজনেস শুরু করা হোক, কাউকে প্রপোজ করা হোক বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হোক। ভয় বলে, যদি ব্যর্থ হয়ে যাই তাহলে কি হবে? কিন্তু সত্যিটা হলো, ভয় হলো ভবিষ্যতের একটা কাল্পনিক গল্প যা আজকের দিনটাকে নষ্ট করে দেয়। মার্ফির টেকনিক, যখনই ভয় আসে, নিজেকে বলুন, আমি আমার সাবকনশাসকে নিরাপদ নির্দেশ দিচ্ছি। আমি নিরাপদ, আমি সক্ষম, আর সবকিছু আমার পক্ষে কাজ করছে। এর সাথে আপনার ইম্যাজিনেশন ব্যবহার করুন। যে কাজে ভয় লাগছে সেটা সফলভাবে করছেন এমন কল্পনা করুন। ধীরে ধীরে মাইন্ড সেই ভয়টাকে বাস্তব বলে মনে করে না, আর আপনি মুক্ত অনুভব করেন। দ্বিতীয়, সন্দেহ, ডাউট। সন্দেহ হলো সেই আওয়াজ যা বলে এটা কি সত্যিই সম্ভব। এটাই সেই মাইন্ড ব্লকার যা ফেথকে ভেতরে ঢুকতে দেয় না। মার্ফি বলেন, সন্দেহ যত বেশি হবে, আপনার ইম্যাজিনেশন তত দুর্বল হবে আর পরিবর্তন তত ধীর হবে। মার্ফির টেকনিক,
যখনই সন্দেহ আসে তখন এটাকে একটা বাচ্চার মতো ট্রিট করুন। বলুন, সন্দেহ শুধু পুরনো অভিজ্ঞতার ছায়া। আমি এখন নতুন মাইন্ড দিয়ে ভাবছি, আমার বিশ্বাসই আমার সত্যি হবে। প্রতিবার যখন কোনো পজিটিভ অ্যাফার্মেশন বলবেন, সেটা সন্দেহ ছাড়া বলুন। যেমন, আমি যোগ্য, আমি পুরোপুরি সফল। এটা ততক্ষণ বলতে থাকুন যতক্ষণ না মাইন্ডে আর কোনো সন্দেহ না থাকে। তৃতীয়, রাগ আর ক্ষোভ, রিজেন্টমেন্ট। আপনি যখন কারোর উপর রাগ করেন, প্রতিশোধ ভাবেন বা পুরনো রাগ ধরে রাখেন, তখন আপনি নিজের মাইন্ডকেই বিষ খাওয়াচ্ছেন। রাগ অন্যদের যত না ক্ষতি করে, তার চেয়ে বেশি আপনার ভেতরের পজিটিভ এনার্জি নষ্ট করে। মারফির টেকনিক। আমি কারোর উপর রাগ রাখি না, কারণ আমি আমার মাইন্ডকে পরিষ্কার আর শক্তিশালী রাখতে চাই। আমি ক্ষমা করি আর নিজেকে মুক্ত করি। ক্ষমা কোনো দুর্বলতা না, এটা আপনার সাবকনশিয়াস থেকে পুরনো বিষ বের করে ফেলার সবচেয়ে দ্রুত উপায়। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে সেই মানুষগুলোর কথা ভাবুন যাদের আপনি ক্ষমা করতে চান, আর কল্পনা করুন সবকিছু হালকা হয়ে গেছে। চতুর্থ, অপরাধবোধ, গিল্ট। গিল্ট মানে হলো বারবার নিজেকে মনে করিয়ে দেওয়া, আমি ভুল, আমার ভুল হয়েছে, আমি যোগ্য না। এই অনুভূতি আপনার এনার্জি খেয়ে নেয় আর সাবকনশিয়াসকে শিখিয়ে দেয় যে আপনি কোনো ভালো জিনিসের যোগ্য না। মারফির টেকনিক। আমি যা শিখেছি সেটাই আমার শক্তি। আমি নিজেকে ক্ষমা করি, আমি নতুন শুরুর যোগ্য। নিজের সাথে এমনভাবে কথা বলুন যেন আপনি কোনো বন্ধুর সাথে কথা বলছেন, দয়া দিয়ে, বোঝাপড়া দিয়ে। গিল্ট পেছনে ফেলার আরেকটা শক্তিশালী উপায় হলো প্রতিদিন নিজেকে একটা নতুন পজিটিভ রোল দেওয়া। আমি একজন হিলার, আমি বেড়ে উঠছি, আমি ভালোবাসার যোগ্য। আপনি যদি একটা নোংরা ঘরে সুন্দর সাজসজ্জাও করেন, তাহলেও সেখানে শান্তি পাবেন না। ঠিক সেই রকম আপনার মাইন্ডে যদি ভয়, রাগ, সন্দেহ আর অপরাধবোধ ভরা থাকে, তাহলে অ্যাফার্মেশনস আর ভিজুয়ালাইজেশন খুব একটা কাজ করবে না। প্রথম কাজ হলো মানসিক বাধাগুলো ভাঙা। দ্বিতীয় কাজ হলো মনকে আবার পজিটিভ সংকেত দেওয়া। জোসেফ মারফির কথাটা মনে রাখবেন, আপনি যা ভাবেন তাই হয়ে ওঠেন, কিন্তু যা অনুভব করেন সেটা আরও দ্রুত হয়ে ওঠে। তাই সেই সব অনুভূতি থেকে নিজেকে মুক্ত করুন আর দেখুন কিভাবে আপনার জীবন একটা নতুন দিকে বইতে শুরু করে। আপনি কি কখনো ভেবেছেন শুধু চিন্তা বদলে কোনো অসুখ ঠিক হয়ে যেতে পারে? শুনতে অদ্ভুত লাগে, কিন্তু জোসেফ মারফি তার বইয়ে বারবার এটাই বলেছেন, আপনার মাইন্ড আপনার শরীরকে ঠিক করতে পারে। মারফির মতে শরীর আর মাইন্ড একে অপরের থেকে আলাদা না। আপনি মাইন্ডে যা অনুভব করেন সেটাই কিছুক্ষণ পর আপনার শরীরের ওপর প্রভাব ফেলে। আজকের সায়েন্সেও এটা প্রমাণিত যে চাপ, রাগ, ভয় আর হতাশার মতো মানসিক অবস্থা সরাসরি শরীরকে প্রভাবিত করে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হরমোনাল ইমব্যালেন্স, ক্লান্তি, এমনকি ইমিউন সিস্টেমও এতে প্রভাবিত হয়। কিন্তু আপনি যখন ভালোবাসা, বিশ্বাস, শান্তি আর কৃতজ্ঞতার মতো পজিটিভ অনুভূতিতে থাকেন, তখন শরীর নিজে থেকেই সুস্থ হতে শুরু করে। মারফি বলেন, সাবকনশিয়াস মাইন্ড আপনার বডিগার্ড। এটা প্রতি সেকেন্ডে আপনার শরীর চালাচ্ছে, হৃদস্পন্দন থেকে শুরু করে হজম, হরমোনস, ব্লাড ফ্লো পর্যন্ত। আর আপনি যদি এই সাবকনশিয়াসকে একটা পরিষ্কার নির্দেশ দেন যে আমি সুস্থ, আমার শরীর শক্তিতে ভরে উঠছে, তাহলে এটা সেই নির্দেশগুলো একজন ডাক্তারের মতো মেনে নেয় আর শরীরকে সেই দিকে কাজ করার সংকেত পাঠায়। মারফি এটাও বলেন যে অসুখ প্রায়শই মাইন্ডে তৈরি হওয়া নেগেটিভ অনুভূতি থেকে জন্ম নেয়। যেমন রাগ লিভার আর পেটের ওপর প্রভাব ফেলে, ভয় হৃৎপিণ্ড আর ব্লাড প্রেশারের ওপর প্রভাব ফেলে, অপরাধবোধ ইমিউন সিস্টেমকে দুর্বল করে। তাই আপনি যখন মাইন্ডকে শান্ত করেন, তখন শরীর নিজে থেকেই ভারসাম্যের দিকে ফিরে আসতে শুরু করে। ভিজুয়ালাইজেশন আর গ্র্যাটিটিউড স্বাস্থ্যের দুইটা সবচেয়ে বড় ওষুধ। ভিজুয়ালাইজেশন মানে কল্পনা। প্রতিদিন কয়েক মিনিট নিজেকে কল্পনা করুন আপনি পুরোপুরি সুস্থ, আপনি দৌড়াচ্ছেন, গাইছেন, খুশি, আপনার শরীর অ্যাক্টিভ আর এনার্জেটিক। শরীরকে বারবার দেখান এটা কেমন হওয়া উচিত, আর সাবকনশিয়াস সেটাকে সেভাবেই তৈরি করতে শুরু করবে। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। মারফি বলেন, ধন্যবাদ একটা জাদুকরী শব্দ। আপনি যদি প্রতিদিন নিজের শরীরের প্রতি কৃতজ্ঞতা জানান যে ধন্যবাদ আমার হৃদয়কে, আমার ফুসফুসকে, আমার পায়ের, আমার চোখের, তাহলে আপনার মাইন্ড সেই শরীরের যত্ন আরও দ্রুত নেবে। মাইন্ড সেই জিনিসটাকেই আরও শক্তিশালী করে যার জন্য আপনি কৃতজ্ঞতা জানান। মারফির মন্ত্র, যেই মুহূর্তে আমি দিই আমার কাছে আরও বেশি ফিরে আসে। টাকা আমার জীবনে খোলা প্রবাহের মতো আসে। এর মানে এটা নয় যে আপনি অকারণে সব দিয়ে দেবেন। এর মানে হলো আপনি ঘাটতির না, প্রাচুর্যের অনুভূতিতে বাঁচবেন। যখন আপনি দেওয়ার মানুষ হয়ে ওঠেন,
তখন আপনি সেই বড় চক্রের অংশ হয়ে যান, যেটা অ্যাবান্ডেন্সের এনার্জি চারিদিকে ঘুরিয়ে দেয়। টাকা পাওয়ার জন্যে আপনাকে প্রথমে টাকার মানসিকতা গ্রহণ করতে হবে। আপনাকে নিজেকে অনুভব করাতে হবে যে আপনি এই সমৃদ্ধির যোগ্য। আপনাকে মাইন্ড দিয়ে স্বীকার করতে হবে যে টাকা আসা স্বাভাবিক, কঠিন না। অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন আর দেওয়ার অনুভূতি, এই তিনটে হলো মূল স্তম্ভ যা আপনার মাইন্ডকে অ্যাবান্ডেন্সের সাথে যুক্ত করে। তাহলে পরের বার যখন আপনি ভাববেন আমার কাছে নেই, তখন সেই চিন্তাটা থামান আর জিজ্ঞেস করুন, আমি যদি আগে থেকেই সমৃদ্ধ হতাম তাহলে আমি কিভাবে ভাবতাম, অনুভব করতাম আর কাজ করতাম। শুধু সেটাই করা শুরু করুন আর দেখুন কিভাবে টাকা আর সুযোগ আপনার জীবনে আসতে শুরু করে। প্রতিটা মানুষের ভালোবাসা দরকার, সম্পর্কে আপনজন, বোঝাপড়া আর শান্তি দরকার। কিন্তু অনেক সময় যাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশা করি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। সম্পর্ক ভেঙে যায়, মন কষ্ট পায় আর মানুষ ভেতরে ভেতরে একা হয়ে যায়। জোসেফ মার্ফি বলেন, ভালোবাসা পাওয়ার জন্যে প্রথমে আপনাকে নিজের ভেতরে ভালোবাসার জায়গা তৈরি করতে হবে। মানে ভেতরের শান্তি বাইরের সম্পর্কগুলো ঠিক করে। আপনার মাইন্ড শুধু আপনার ক্যারিয়ার, স্বাস্থ্য বা টাকা চালায় না, এটা আপনার সম্পর্কেরও ইঞ্জিনিয়ার। আপনি নিজের সম্পর্কে যা ভাবেন, ভালোবাসাকে যেভাবে দেখেন আর অন্যদের নিয়ে যেভাবে অনুভব করেন, সেটাই ফিরে আসে আপনার জীবনে। কোনো সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজন মানুষই ভেতর থেকে শান্ত থাকে। আপনি যদি সব সময় নিজেকে অনিরাপদ, ভীত বা রাগান্বিত পান, তাহলে সেই এনার্জি অন্য মানুষের কাছেও পৌঁছায়। মার্ফির নিয়ম পরিষ্কার, বাইরের সম্পর্ক আপনার ভেতরের অবস্থার প্রতিফলন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি শান্তি, আমার সম্পর্কগুলো ভালোবাসা, বোঝাপড়া আর সামঞ্জস্যে ভরা। আমি অন্যদের স্বাধীনতা দিই আর নিজেকেও। যখন আপনি নিজের মাইন্ডে শান্তি তৈরি করেন, তখন আপনি অন্যদের থেকে আশা করা বন্ধ করেন আর দেওয়া শুরু করেন। আর যখন আপনি দেওয়ার মানুষ হয়ে ওঠেন, তখন না চাইতেও পাওয়া শুরু হয়। সম্পর্ক কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো তৈরি হয় আপনার মাইন্ডের ভেতরের ফ্রিকোয়েন্সি অনুযায়ী। তাই আপনি যদি ভালোবাসা আর সামঞ্জস্য চান, তাহলে আগে সেটা নিজের ভেতরে তৈরি করুন। এটাই আসল পরিবর্তন। আপনি সব কিছু করেছেন, অ্যাফার্মেশনস বলেছেন, ভিজুয়ালাইজেশন করেছেন, পজিটিভ ভেবেছেন, নিজের মাইন্ডকে প্রতিদিন ট্রেন করেছেন, কিন্তু তবুও মনে হচ্ছে যেন কিছুই বদলাচ্ছে না। না টাকা আসছে, না ভালোবাসা মিলছে, না স্বাস্থ্য ভালো হচ্ছে। এমন অবস্থায় মনে প্রশ্ন জাগে, এগুলো কি শুধু বইয়ের কথা? জোসেফ মার্ফি এই প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়ে নেন। তিনি মনে করেন, আমরা যখন কিছু বদলানোর চেষ্টা করি, তখন সবচেয়ে বড় পরীক্ষা হয় আমাদের ধৈর্য আর বিশ্বাসের। কেন মাঝে মাঝে পরিবর্তনের সময় লাগে? সাবকনশাস মাইন্ড কোনো বাটন নয় যেটা চাপলেই রেজাল্ট পাওয়া যায়। এটা একটা গভীর সিস্টেম, যেখানে পুরনো চিন্তা, অভ্যাস, অভিজ্ঞতা আর অনুভূতির শেকড় বসে গেছে। আপনি যদি 10 বছর ধরে নিজেকে অযোগ্য, গরিব, অসুস্থ, ভাঙা মনে করেছেন, তাহলে 10টা অ্যাফার্মেশন দিয়ে সেটা এক্ষুনি মুছে যাবে না। কিন্তু এর মানে এই নয় যে সেটা বদলাতে পারবে না। মার্ফি বলেন, আপনি যখন বীজ বোনেন, ফসল কিছুদিন পরই আসে। ঠিক তেমনি আপনি যখন মাইন্ডে নতুন বীজ বোনেন, তার ফল আসতে কিছুটা সময় লাগতে পারে। তাই যখন পরিবর্তন চোখে পড়ছে না, তখন ভাবুন, হয়তো আমার মাইন্ড এখন মাটি তৈরি করছে। নেগেটিভ ফিডব্যাক লুপ থেকে বাঁচবেন কিভাবে? জিনিসগুলো যখন কাজ করে না, তখন বেশিরভাগ মানুষ একটা বিপজ্জনক চক্রে পড়ে যায়। হয়তো আমি ভুল করছি, এটা আমার জন্য নয়, আমি সব সময় ব্যর্থ হই। এই চিন্তা বারবার নিজেকে সত্যি প্রমাণ করতে থাকে, আর তারপর সাবকনশাস মাইন্ডও সেই চিন্তাটাই ধরে ফেলে। আর তখন আপনার নিজের বিশ্বাসই আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই চক্র ভাঙা জরুরি। কিভাবে? প্রতিবার যখন আপনি নেগেটিভ চিন্তা ধরবেন, সাথে সাথে সেটা বদলে দিন। আমার সাথে কেন হচ্ছে না? না, পরিবর্তন আসছে, আমি সেটা গ্রহণ করার জন্য তৈরি হচ্ছি। আমি ক্লান্ত হয়ে গেছি। না, আমি শিখছি আর প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছি। এটা হলো মাইন্ডকে নতুন দিক দেওয়ার শিল্প, আর এটাই আপনাকে ব্যর্থতার অনুভূতি থেকে বের করে আনে। লেগে থাকা কিন্তু জেদি না হওয়া। লেগে থাকা মানে হলো আপনি নিজের পথে বিশ্বাস নিয়ে চলতে থাকবেন, রাস্তা চোখে না পড়লেও। কিন্তু এটাও জরুরি যে আপনি জেদি বা রিজিড হবেন না। অনেক সময় মানুষ ভাবে, যদি এভাবেই না হয় তাহলে আমি হাল ছেড়ে দেব। এমন মনোভাব ফোকাস ভেঙে দেয়। মর্ফি বলেন, আপনাকে আপনার ইচ্ছার উপর নয়, বিশ্বাসের প্রসেসের উপর ভরসা করতে হবে। মাইন্ডসেট তৈরি করুন। আমি জানি যা আমার জন্য ঠিক,
সেটা ঠিক সময়ে আমার কাছে আসবে। আমি চেষ্টা করতে থাকব, কিন্তু মাইক্রো ম্যানেজ করব না। পারসিস্টেন্স মানে ফ্লেক্সিবিলিটির সাথে লাগাতার বিশ্বাস বজায় রাখা। যখন কিছু চোখে না পড়ে, আজও বিশ্বাস বজায় রাখুন। সবচেয়ে বড় পরিবর্তন ঠিক সেই মুহূর্তেই শুরু হয় যখন আপনি ভাবেন হয়তো কিছুই হচ্ছে না, কিন্তু তারপরেও থামেন না। জোসেফ মার্ফির শেষ বার্তা এই অধ্যায়ে এটাই। মাইন্ডে বোনা প্রতিটা বীজ তার ফসল নিয়ে আসে, যদি আপনি সেটাকে মাটিতে থাকতে দেন আর ধৈর্য নিয়ে পানি দিতে থাকেন। তাই যখন মিরাকল আসতে দেখা না যায়, ঠিক তখনই সেটা আপনার দিকে এগিয়ে আসছে। আপনার কাজ হলো লেগে থাকা, নিজের মাইন্ডকে পজিটিভ আর খোলা রাখা, আর প্রতিদিনের ছোট ছোট ইঙ্গিতগুলোর কদর করা। মিরাকল কখনো শব্দ করে আসে না, এগুলো সাধারণত শান্তিতেই বেড়ে ওঠে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম দ্য মিরাকলস অফ ইউর মাইন্ডে জোসেফ মার্ফি কিভাবে আমাদের দেখিয়েছেন আমাদের চিন্তা আর মাইন্ডের শক্তি দিয়ে কিভাবে আমরা আমাদের জীবনকে অলৌকিকভাবে বদলে দিতে পারি। এই বইটা আমাদের শেখায় আমাদের মাইন্ডই আমাদের অভিজ্ঞতা, সফলতা আর সুখের সবচেয়ে বড় উৎস। যখন আমরা নিজের চিন্তাকে পজিটিভ আর উদ্দেশ্যপূর্ণ বানাই, তখন আমাদের পুরো জীবনে মিরাকল ঘটতে শুরু করে। মনে রাখবেন, আপনার মাইন্ডের শক্তি এতটাই বড় যে এটা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে বদলে দিতে পারে। শুধু দরকার সঠিক দিকে নিজের চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করা, বিশ্বাস রাখা আর নিজের ভেতরের শক্তিটাকে চেনা। তাহলে আপনি যদি নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন চান, তাহলে নিজের চিন্তা বদলান, নিজের মাইন্ডকে নিয়ন্ত্রণ করুন, আর দেখুন কিভাবে আপনার জীবনে ছোট ছোট মিরাকল ঘটতে শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের বুকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক বইয়ের তথ্য পেতে থাকো।